আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 1 তারিখ, নবীজির শুভ আগমনের মাসের 1 তারিখ, জন্মগ্রহণে শ্রেষ্ঠ মাসের 1 তারিখ। আল্লাহু আকবার। আজ শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। যত জটিল কঠিন যত শক্তিশালী গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। আমাদের অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সমস্ত গুনাহের পাপের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এজন্য আজকের দিনটাও দামি, কারণ রবিউল আউয়াল মাসের আজকে নতুন মাসের 1 তারিখ, নবীজির জন্মগ্রহণের মাসের 1 তারিখ। আল্লাহু আকবার। আমরা যত পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। এই চোখ দ্বারা যত গুনাহ করেছি, নাটক টিভি সিনেমা দেখে দেখে, চোখের গুনাহ সব মাফ হয়ে যাবে। জবান দ্বারা অকাট্য ভাষায় গালমন্দ, বকাবকি এবং গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, যত পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এ হাত দ্বারা যত পাপ করেছেন, অন্তরের যত গুনাহের জন্য, যত গুনাহ করার জন্য অন্তরে অন্তরে চিন্তা ভাবনা করেছিলেন, অন্তরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকের রবিউল আউয়াল মাসের 1 তারিখ, এই শ্রেষ্ঠ মাস, বরকতময় পূর্ণ মাস। আজকে শনিবার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, এ বান্দা, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, বিপদ থেকে মুক্তি দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান দিব। আল্লাহ পাক বলেন, যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে। আজকে দিনে রাতে আমলটি করার আগে প্রথমে নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নিবেন। অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আপনার জিন্দেগির সব গুনাহগুলা ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, আল্লাহর ভয় অন্তরে রেখে এই জায়নামাজে বসে যাবেন। জায়নামাজের মধ্যে বসে প্রথমে আমাদের প্রিয় নবী সরকারে দো আলম, আল্লাহ পাকের হাবিব, আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি বড় দামি,
এই দুরূদ পড়লে সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। মৃত্যুর পরে জান্নাতি নবীজির কাছাকাছি আল্লাহ আপনার জায়গা করে দিবেন। দুরূদ শরীফটি 3 বার আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ও আমার মা বোনেরা, এই দুরূদ শরীফ মুহাব্বতের সাথে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে পড়বেন। তারপরে নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, এই মন থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। বড় দামি দোয়া। এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আসুন আমরা একবার আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, ও পরম করুণাময়, পরম ক্ষমাশীল, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি। রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপগুলা আপনি মাফ করে দেন। আল্লাহ খাঁটি তওবা করতেছে, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার কাছে আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 3 বার পাঠ করে নিই। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন যে দোয়াটি পড়ব, নবীজি বলছেন, উম্মত এই দোয়া পড়লে পেরেশান, বিপদ, মুসিবত, ঋণগ্রস্ত, সমস্যা, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন দৌলত, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করব। আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। اللهم إني أعوذ بك من الهم والحزن
وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আমরা দোয়াটা পড়ে নিলাম। এখন যেই দোয়াটি পড়ব এই দোয়াটি বড় দামি। নবীজি কসম করে বলেছেন এই দোয়া পড়লে মুনাজাত কবুল হবে, দোয়া কবুল হবে। আল্লাহ পাক একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আসুন এই দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করে নিই। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রিয় মা বোনেরা আমার, সবগুলা দোয়া পড়ে নিলাম। আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, নবীজির জন্মগ্রহণ মাস। এই মাস বড় বরকতময় পূর্ণ মাস, দোয়া কবুল হওয়ার মাস, গুনাহ মাফের মাস, রহমত নাজিল হওয়ার মাস। আসুন আমরা মুনাজাতে আল্লাহর কাছে এখন যে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দোয়া অবশ্যই কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও আরশের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক ইয়া রাব্বাল আলামিন, আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ শনিবার। মাওলা ও দয়ালু আল্লাহ, আজকে আমরা যে দোয়া, আমল, ইবাদত, তাওবা, ইস্তিগফার, দুরূদ সালাম করেছি, আপনি দয়া করে মায়া করে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক, আমরা পাপী, আমরা বড় গুনাহগার, আমরা বড্ড পাপী গো আল্লাহ। আজকের এই পবিত্র দিনে, পবিত্র মাসের পবিত্র দিনে আপনার হাবিবের উসিলায় আমাদের জীবনের যত পাপ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, সমস্ত পাপের জন্য, গুনাহের জন্য লজ্জিত, অনুতপ্ত, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে পাপ করব না। মালিক আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ও মালিক আল্লাহ, খাস করে আজকের দোয়া, মুনাজাত, তাওবা, আমল সব কিছুর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেককে আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের যাদের মা কবরে চলে গেছি, যাদের বাবা কবরে চলে গেছে, মা বাবার কবরের আযাব মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন।
শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন। আল্লাহ কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন, যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দে। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও মালিক আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের পরিবার থেকে, আমাদের জীবন পরিবার থেকে বিপদ মুসিবত, অভাব অনটন, দরিদ্রতা, দুঃখ কষ্ট, ঝগড়া ঝাঁটি, অশান্তি, বিপদ সব দূর করে দেন। আল্লাহ আমাদের পরিবারে খায়র বরকত দান করেন, রহমত বরকত নাজিল করেন, শান্তি দান করেন। আল্লাহ আমাদের আয় রুজিতে বরকত দিয়ে দেন, টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। সবাইকে শারীরিক সুস্থতা, নেক হায়াত দান করেন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ যাদের সন্তান পড়াশোনা করে, পড়াশোনায় মনোযোগী দান করে দেন। জেহান জাকাত মেধা শক্তি বাড়ায়া দেন। অনেক মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়, অনেকে অসুস্থতার দোয়া চায়, অসুস্থ এজন্য দোয়া চায়, অনেকে মা বাবার জন্য দোয়া চায়, স্বামী সন্তান পরিবারের জন্য দোয়া চায়, অনেকের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায়। রব্বুল আলামিন আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে মালিক, আপনি তো সব জানেন, সব দেখেন। প্রত্যেকের মনের আশাগুলা, প্রত্যেকের চাওয়াগুলা, প্রয়োজনগুলা আপনি কুদরতিভাবে পূরণ করে দেন, আর দোয়াগুলা কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন যারা প্রবাসে আছেন সকল ভাই বোনগুলাকে কবুল করে নেন, তাদের আয় রুজিতে বরকত দান করে দেন। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, যারা অভাব অনটন দরিদ্রতায় আছে আল্লাহ অভাব অনটন দূর করে দেন, যারা বেকার আছে তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করে, প্রকাশ্য গোপন সকল পাপ থেকে, জেনা ব্যভিচার পরকিয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আমাদেরকে হায়াত বাড়ায়া দেন। আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ থেকে হেফাজত করেন। ইয়া রাব্বাল আলামিন আমাদের চরিত্রকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সম্মানের জিন্দেগি দান করেন। রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমানের সাথে আপনার পেয়ারা বান্দা হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আমাদের পরিবারের সবাইকে নিয়ে বার হজে যাওয়ার তৌফিক দান করেন। নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ শনিবার। আজকে যারা দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, দুরুদ সমস্ত আমলে যারা শরীক হয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ আজকে আমরা যারা দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, ইবাদতে শামিল হয়েছি, আমাদেরকে আপনার হাবিবের আগমনের মাস, জন্মগ্রহণের মাস, এই রহমতের মাসে আমাদেরকে মাফ করে আপনার পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।